কয়েকটা কথা দিয়ে শুরু করছি। বিজ্ঞান ও প্রযুক্তিতে আকর্ষণীয় সফলতা অর্জিত হলেও এটা দুঃখজনক যে ক্যান্সার রোগের ঔষধ এখনো আবিষ্কৃত হয়নি। ধর্মীয় মৌলবাদও দ্রুত এবং বিপজ্জনকভাবে ছড়িয়ে পড়ছে। কয়েকদিন আগে মুম্বাইয়ে সহমত আয়োজিত এক প্রদর্শনীতে আমরা এই মৌলবাদীদের তাণ্ডব লক্ষ্য করেছি। ওই প্রদর্শনী তারা ধ্বংস করে দেয়। বাবরি মসজিদ ঘটনার পর বিভিন্ন পত্রিকায় প্রকাশিত ব্যঙ্গচিত্র বা কার্টুন নিয়ে ওই প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। বাংলাদেশের একজন মহিলা লেখিকাকে হত্যার জন্য ধর্মীয় মৌলবাদীরা রাস্তায় নেমেছে। তিনি লজ্জা উপন্যাস লেখার পরে বেশ বিতর্কিত হয়ে উঠেছেন। আমেরিকায় খ্রিস্টান মৌলবাদীরা গর্ভপাতের ক্লিনিকগুলোকে বোমা মারার চেষ্টা করছে, কিন্তু এক্ষেত্রে সবচেয়ে বেশি সর্বোচ্চ পুরস্কার পাওয়া উচিত হচ্ছে ইরানের। আপনারা জানেন যে ইরান ফুটবলের ব্যাপারে বেশ আগ্রহী। বিশ্বকাপের খেলাগুলো তারা টেলিভিশনে সরাসরি প্রচার করে, কিন্তু ক্যামেরার কারসাজিতে ফুটবল খেলায় দর্শকদেরকে ইরানে দেখা যায় যে তারা মার্জিত পোশাক পরে আছে, উপরের অংশ খোলা। এরকম কোনো পুরুষ সেখানে দেখা যায় না। হাফ প্যান্ট পরে কোনো মহিলা দর্শকও নেই। এ ধরনের খোলামেলা পোশাক পরা কোনো দর্শকই সেখানে নেই। ক্যামেরার কারসাজিতে দেখানো হচ্ছে যে সবাই মার্জিত পোশাক পরে আছে, যেন আমেরিকায় তখন কনকনে শীত। যদিও আমরা জানি সেখানে তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, কারণ তারা ইরানে স্বল্প পোশাক পরিহিত এইসব পুরুষ ও মহিলা দর্শকদের দেখাতে চায়নি। এটা ভিন্ন ধরনের একটা ধর্মীয় মৌলবাদ, যা যে কোনো ধরনের স্বাধীন চিন্তাকে ভ্রুকুটি করে এবং তাদের নিজস্ব ধারণা অনুযায়ী ইতিহাস কি, ধর্ম কি ও এই ধরনের বিষয়ে ভিন্নমত পোষণকারী লোকদের দৈহিকভাবে আক্রমণ করে। এই প্যানেলে 4 জন বিশিষ্ট বক্তা আছেন। আমি তাদের সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরব। সংশ্লিষ্ট বিষয়ে তারা 15 মিনিট করে কথা বলবেন। 12 মিনিট পর আমি তাদের সতর্ক সংকেত দেব যাতে তাদের বক্তব্য সংক্ষিপ্ত করতে পারেন। 4 জন বক্তা তাদের বক্তব্য শেষ হওয়ার পরে প্রশ্ন এবং উত্তর পর্ব শুরু হবে। প্রশ্ন করা হবে দর্শকদের মধ্য থেকে। প্রশ্ন হবে সংক্ষিপ্ত এবং প্রাসঙ্গিক। আপনারা জানেন ভারতীয় সাংবাদিকরা প্রশ্ন করেন না, তারা টাইমস অফ ইন্ডিয়ার মতো সম্পাদকীয় করে। আশা করি এমন ঘটনা এখানে ঘটবে না। কোনো বিশেষ বক্তার কাছে প্রাসঙ্গিক প্রশ্ন আমরা বাছাই করব। আমি নিশ্চিত আমরা একটা প্রাণবন্ত অধিবেশন পেতে যাচ্ছি। আমাদের বক্তাদের মধ্যে আছেন ফাদার মেরন পেরেরা, আমার বাম পাশে। তিনি একজন খ্রিস্টান পাদ্রী, জেসুইট ধর্মমতের অনুসারী। কয়েক বছর ধরে তিনি মুম্বাইয়ে জেভিয়ার ইনস্টিটিউট অফ কমিউনিকেশনসের শিক্ষক হিসেবে কর্মরত আছেন। তিনি একজন লেখক এবং ধর্মীয় বিষয়ের উপর অডিও ভিজুয়াল উপকরণের প্রযোজক। সাম্প্রদায়িকতা ও ধর্মীয় স্টিরিওটাইপের উপর অন্যান্য বিষয়সহ মিডিয়ার জন্য তার প্রকাশিত 2টা বিষয় হল পার্টলি ট্রু হোললি ফলস এবং স্ত্রী কথা। ফাদার পেরেরা সেন্ট মেরিজ মাসগাঁওয়ে বসবাস করেন। সেখানে তিনি জাতীয় জেসুইটের মাসিক পত্রিকা জীবন সম্পাদনা এবং জেসুইটের তথ্য ও গণসংযোগ অফিস পরিচালনা করেন। এখানে আরও আছেন ডক্টর বাসুদেব বিয়াস। তিনি মুম্বাইয়ের পোদ্দার কলেজে 40 বছর যাবৎ হিন্দি ও আয়ুর্বেদের উপর একজন ভিজিটিং প্রফেসর। পেশায় ডক্টর বিয়াস একজন বৈদ্য। আমাদের আজকের আলোচ্য বিষয়ে তিনি গভীরভাবে পড়াশোনা করেছেন। তার পাশে আছেন ডক্টর জাকির নায়েক। তিনি গ্র্যান্ট মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করেন। তিনি ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল, কম্পারেটিভ রিলিজনের একজন ছাত্র। আমাকে বলা হয়েছে যে ভগবদ্গীতা ও উপনিষদ সহ সব ধর্মগ্রন্থ থেকে তিনি অক্ষরে অক্ষরে উদ্ধৃতি দিতে পারেন। আমাদের সর্বশেষ বক্তা হলেন মিস্টার অশোক সাহানে। তিনি বিতর্কিত বই লজ্জা মারাঠি ভাষায় অনুবাদ করে খ্যাতি অর্জন করেছেন। সুতরাং আমাদের এখানে বিভিন্ন ধরনের যোগ্যতা সম্পন্ন বিভিন্ন শ্রেণীর 4 জন বক্তা আছেন। অত্যন্ত আকর্ষণীয় আলোচনার একটা অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে।
আমি এখন ফাদার পেরেরাকে অনুরোধ করছি শুরু করার জন্য, অথবা ফুটবলের ভাষায় বলছি কিক অফ। মিস্টার গঙ্গাধর, আপনাকে ধন্যবাদ। প্রিয় বন্ধুগণ, আমাদের সামনে আলোচনার যে বিষয় আছে তা হল ধর্মীয় মৌলবাদ কি আমাদের বাক স্বাধীনতার জন্য বাধাস্বরূপ? এ বিষয়ে কেউ শান্তভাবে, সাধারণভাবে বেশ তাড়াতাড়ি উত্তর দিতে পারেন হ্যাঁ, এবং এরপর আর আলোচনার কিছু থাকে না। এটা কাউকে করতে দেয়া হলে তা হবে নিশ্চিতভাবে বিভ্রান্তিকর, কারণ আমি মনে করি উপলব্ধির জন্য কিছু কিছু বিষয় গুরুত্বপূর্ণ, কারণ আমি মনে করি এ ধরনের একটা গ্রুপ উপলব্ধির জন্য ভালোভাবে প্রস্তুত আছে। কেন 20 শতকের শেষ প্রান্তে এসেও এমনটি হলো? কেন আবার পুনরুত্থান ঘটল ধর্মীয় মৌলবাদের? আমরা যখন চিন্তা করেছি যে এটা হবে বিজ্ঞান ও প্রযুক্তিগত উন্নয়নের যুগ, তখন এমন হলো কেন যে আজকালকার পত্র পত্রিকায় ধর্ম আবারও শিরোনাম হিসেবে ফিরে এসেছে? আমরা ভেবেছিলাম যে 1 শতাব্দী আগে, কয়েক দশক আগে মৃত্যু হয়েছে ধর্মীয় মৌলবাদের। শুধু তাই নয়, প্রত্যেক প্রধান ধর্মে মৌলবাদী আছে। আজকের প্রাসঙ্গিক বিষয় হল মুসলিম মৌলবাদ এবং বাংলাদেশে তসলিমা নাসরিনের বিরুদ্ধে একের পর এক আক্রমণ। এমন দৃষ্টান্ত পাকিস্তানে এবং সমগ্র মুসলিম বিশ্বে রয়েছে। হ্যাঁ, হিন্দু মৌলবাদ আছে, খ্রিস্টান মৌলবাদ আছে, আছে জাইয়নবাদ, ইহুদি মৌলবাদ। আমি মনে করি আমরা এখনো বৌদ্ধ মৌলবাদের মুখোমুখি হইনি, কিন্তু শিখ মৌলবাদ আছে। সুতরাং এটা শুধু একটা ধর্মীয় বিষয় নয়, বরং একটা রাজনৈতিক বিষয়। আমি মনে করি এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আজকের আলোচনায় আমরা এটা দূরে সরিয়ে রাখতে চাই। সুতরাং এখন আমি যা করতে চাই তা হলো, আমি খ্রিস্টান মৌলবাদ সম্পর্কে আলোচনা করব না। কিছুক্ষণ আগে কয়েকজন সংগঠককে বলেছিলাম যে এ দেশে এটা প্রাসঙ্গিক রাজনৈতিক সমস্যা নয়। আমরা যদি আমেরিকায় থাকতাম তাহলে তা নিয়ে আলোচনা করতাম, এখানে তা গুরুত্বপূর্ণ নয়। যা হোক, যা গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি তা হলো মৌলবাদীদের মানসিকতা উপলব্ধি করা। এর বিশদ ব্যাখ্যার সহায়তার জন্য আমি কয়েকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরছি। আমি আশা করি আমি যা বলতে চাই সে বিষয়ে আপনারা কিছুক্ষণ পর প্রশ্ন করবেন। মৌলবাদ হল গোঁড়া ধর্মীয় বিশ্বাস ও পরম্পরাগত প্রথার প্রতি কঠোর আনুগত্য। সুতরাং এটা হলো গোঁড়া ধর্মীয় বিশ্বাস ও পরম্পরাগত প্রথার প্রতি আনুগত্যে কঠোরভাবে সংলগ্ন থাকা। এটা হলো অক্সফোর্ড ডিকশনারির সংজ্ঞা। যেমন ধরুন, ধর্মগ্রন্থের সহজাত অর্থ একটা, আক্ষরিক ব্যাখ্যা অন্যটা, অথবা এ ধরনের আরো কিছু একটা। এখন প্রত্যেকের ধর্মীয় দৃষ্টিভঙ্গি অপরিহার্যভাবে মৌলবাদী নয়। আমি মনে করি এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যার উপর জোর দিতে হবে। আসল কথা হলো, আপনি একজন ধার্মিক ব্যক্তি, আপনার মৌলবাদী হওয়ার প্রয়োজন নেই। এবং সাধারণভাবে বলা যায় যে আপনি এজন্য মৌলবাদী নন, কারণ অনেক ধর্মনিরপেক্ষ ব্যক্তি সাধারণত যুক্তি দেখায় যে আপনি একজন ধার্মিক ব্যক্তি, এজন্য আপনি একজন মৌলবাদী। এটা একদম অসত্য। আমি একজন ধার্মিক ব্যক্তি, কিন্তু যে কোনো অর্থেই আমি মৌলবাদী নই, কোনোভাবেই না। আমার মতো অসংখ্য লোক আছে, তারা হিন্দু, মুসলমান বা যাই হোক না কেন। সুতরাং প্রত্যেক ধর্মে যেমন উদার পরম্পরাগত প্রথা আছে, প্রত্যেক ধর্মে পীড়াদায়ক পরম্পরাগত প্রথাও আছে। সুতরাং আমি এখন যা বলতে চাই তার প্রথম বিষয় হলো, প্রত্যেক ধর্মে ব্যক্তি ও সম্প্রদায়কে মুক্ত করার বৈশিষ্ট্য আছে এবং একই সাথে ব্যক্তি ও সম্প্রদায়কে দমন করার বৈশিষ্ট্যও আছে। এটা লক্ষণীয়। আপনি প্রত্যেক ধর্মের ইতিহাস দেখলে দেখতে পাবেন বিভিন্ন গ্রুপের লোক তাদের দ্বারা নির্যাতিত হয়েছে। ঠিক একইভাবে অনেক গ্রুপের লোক তাদের ধর্ম পরিবর্তন করেছে স্বাধীনতা ও মুক্তি পাওয়ার জন্য। সুতরাং যে কোনো ধর্মের উদার পরম্পরাগত প্রথাকে ধর্মগ্রন্থের আলোকে খোলাখুলিভাবে ব্যাখ্যা করা যায়। অন্য মতামত নিয়েও উন্মুক্ত আলোচনা করা যায়। বিশেষ করে বহুমতের গ্রহণযোগ্যতা নিয়ে খোলাখুলি আলোচনা করা যায়। অনেক বিষয় আছে, কিন্তু আমি মনে করি আমাদের নিজস্ব প্রেক্ষাপটে 3টা বিষয় গুরুত্বপূর্ণ। প্রথমত, ধর্মগ্রন্থের ব্যাখ্যা। দ্বিতীয়ত, অন্য মতামত নিয়ে আলোচনা। তাদের মতকে সমর্থন না করলেও তারা আপনার ধর্মের লোক হোক অথবা অন্য ধর্মের লোক হোক না কেন। খ্রিস্টান মৌলবাদীদের কথাই ধরুন। একটু আগে মিস্টার গঙ্গাধর বললেন একটা গ্রুপকে মার্কিন যুক্তরাষ্ট্রে নৈতিক সংখ্যাগরিষ্ঠ বলা হয়। অনেক মৌলবাদী টেলিভিশনে প্রচারকের ভূমিকায় কাজ করে থাকেন
মাঝে মাঝে আপনি তাদের কথা রেডিও শ্রীলঙ্কা থেকে শুনতে পাবেন এবং কখনো কখনো আমেরিকান টেলিভিশন থেকেও। এখন একটা বিষয় হলো, তারা গর্ভপাতের ক্লিনিকে বোমা মারে, কারণ তারা নির্ভীকভাবে বিশ্বাস করে যে একটা শিশুর গর্ভপাত ঘটানো হত্যার শামিল। এই জন্য তারা বলে আমরা হত্যাকারীদের হত্যা করব। হ্যাঁ, তাদের যুক্তি অনুযায়ী ঠিক আছে, এবং এজন্য তারা বোমা মারে। ফলে তারা এ বিষয়ে কোন রকম আলোচনা করতে রাজি নয়, মোটেও রাজি নয়। সুতরাং প্রথম বিষয় হলো ভিন্ন মতের লোকদের সাথে আলোচনা করা, ধর্মগ্রন্থের ব্যাখ্যা করা এবং বহু মতকে গ্রহণ করা। এতৎসত্ত্বেও মৌলবাদী দৃষ্টিভঙ্গি সমাজের ঈশ্বরতান্ত্রিক দৃষ্টিভঙ্গি থেকে উৎসারিত হয়। এখন এই শব্দটিকে ব্যাখ্যা করার জন্য আমাকে অল্প কিছু সময় দিন। ঈশ্বরতন্ত্র হলো একটা বিশ্বাস যেখানে ধরে নেওয়া হয় যে ঈশ্বর একাই শাসক এবং আমরা সবাই ঈশ্বরের আইনের অধীন। এমন অবস্থায় মানুষের এক ধরনের সম্মতিতে অথবা সংখ্যাগরিষ্ঠ লোকের সম্মতিতে মানুষ তাদের নিজস্ব আইন তৈরি করতে পারে না, বরং মানুষকে ঈশ্বরের আইন মানতে হয়, আর ঈশ্বরের বিধান আসে ধর্মগ্রন্থের মাধ্যমে। ফলে কোন ধর্মভিত্তিক সরকার যদি এটাকে ভিত্তি হিসাবে গ্রহণ করে তাহলে সেখানে আলোচনার কোনো সুযোগ থাকে না। ফলে যদি আপনারা গ্রহণ না করেন তাহলে আপনারা ভুল করছেন, আমি ভুল করছি না, এ বিষয়ে আমি সঠিক পথে আছি। সুতরাং মোটামুটিভাবে এটা বলা যায় যে খ্রিস্টান সরকার ব্যবস্থায় ইউরোপ সহ বিশ্বের অধিকাংশ সরকারের অবস্থা এই রকম ছিল সপ্তদশ শতাব্দী পর্যন্ত। অনেক খ্রিস্টান অথবা খ্রিস্টান সরকার নিয়মিতভাবে বিরোধীদের খুঁটিতে বেঁধে পুড়িয়ে মারত। ধর্মগ্রন্থগুলোর কিছু নীতির প্রতি যারা বিশ্বাস করত না তাদেরকে নিয়মিতভাবে খুঁজে খুঁজে বের করা হতো। দৃষ্টান্ত হিসেবে বলা যায় যে আমরা সবাই জানি উইচ হান্টিং কি। এখনো আমরা তা ব্যবহার করি, অন্য মতাবলম্বীদের আমরা খুঁজে বের করি এবং একে বলা হয় উইচ হান্ট। কিন্তু সত্যিকার ঐতিহাসিক উইচ হান্ট সংগঠিত হয় জার্মানিতে 16শ শতাব্দীতে। তা ছিল অত্যন্ত ভয়াবহ। হাজার হাজার মহিলাকে শুধু ডাইনি সন্দেহে প্রচন্ডভাবে বেত্রাঘাত করা হয় এবং তারপর খুঁটিতে বেঁধে আগুনে পুড়িয়ে মারা হয়, কারণ উইচ হান্টিং তাদের শয়তানের স্ত্রী বলে ধারণা করা হয়। এভাবে খ্রিস্টান ধর্মে যারা প্রচলিত নিয়মের বাইরে চলে গিয়েছিল তাদের উপরে ধর্মীয় কর্তৃপক্ষই অনেক রকম অত্যাচার চালিয়েছে। অনেক সময় তারা অত্যাচার করেছে নিরীহ মানুষের উপর, আরও অনেক সময় নতুন নতুন আবিষ্কার অথবা নতুন কোনো জ্ঞানকে তারা বাধা দিয়েছে। সে সময় কর্তৃপক্ষ ছিল কুসংস্কারে ভর্তি, তাই নতুন কোনো কিছুই তারা গ্রহণ করত না। গ্যালিলিও ঘটনার সাথেও আপনারা পরিচিত। গ্যালিলিওর শিক্ষাকে চার্চ নিষিদ্ধ করে, তাকে ভুল স্বীকার করতে বলে এবং তাকে কারারুদ্ধ করা হয়। ঠিক আছে, এটাই হলো ঈশ্বরতন্ত্রের ইতিহাসের পটভূমি। বর্তমানকালে বিশ্বের অধিকাংশ দেশ ঈশ্বরতান্ত্রিক দেশ নয়, তবে বিশ্বের কোনো কোনো অঞ্চলে একটা প্রবণতা দেখা যায় যে তারা ধর্মভিত্তিক দেশে ফিরে যেতে চায়। এ বিষয়ে আমরা পরে বলবো। একটা বিষয় বলছি, তা হলো আইন যার ভিত্তি হলো প্রত্যাদেশ। ধর্মনিরপেক্ষ দেশে তা প্রত্যাদেশের উপর ভিত্তিশীল নয়, এটা আমরা বলতে পারি। এর কারণ এটা কোনো কিছুর উপর ভিত্তিশীল নয়। বিজ্ঞানসম্মত হলেও সেটা গুরুত্বপূর্ণ নয়। ধর্মবিশ্বাস হলো গুরুত্বপূর্ণ। বিশ্বাস না থাকলে তা অর্জন করুন অথবা চুপ থাকুন। দ্বিতীয় বিষয় হলো যারা এই বিধানকে লালন করে তারা হলো পুরোহিততন্ত্রের পদ্ধতি, তা গণতান্ত্রিক নয়। ধর্মনিরপেক্ষ সরকার, ধর্মনিরপেক্ষ দেশে আপনারা আপনাদের প্রতিনিধি পছন্দ করতে পারেন। অনেক সময় পছন্দ ঠিক হয় না অথবা ত্রুটিপূর্ণ হয়, কিন্তু যাই হোক তাদেরকে পছন্দ করার অধিকার আপনাদের আছে। এভাবেই গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়া কার্যকর হয়। কিন্তু ঈশ্বরতান্ত্রিক সরকারে এটা সম্ভব না, এটা পুরোহিততান্ত্রিক। এর অর্থ হলো সাধারণত কতিপয় এলিট অর্থাৎ ধর্মীয় এলিটরাই সিদ্ধান্ত নেয়। খ্রিস্টান ইউরোপে এটা করে পাদ্রীরা এবং যাদেরকে তারা প্রভাবিত করে তারা। অনেক ইসলামিক দেশে এই সিদ্ধান্ত গ্রহণ করে উলেমারা। সম্প্রতি আমরা লক্ষ্য করেছি অযোধ্যা প্রশ্নে চরম উত্তেজনার সময় সন্ত এবং মহন্তরা সামনের কাতার এগিয়ে আসে। এমনকি বিশ্ব হিন্দু পরিষদের মধ্যেও যারা নেতৃত্বের জন্য প্রতিযোগিতা করছিল তারাও এগিয়ে আসে। সুতরাং দেখা যাচ্ছে যে যখন আপনারা মৌলবাদের সাথে জড়িয়ে পড়েন তখন আপনারা এই বিষয়টা এড়াতে পারেন না যে ধর্মীয় নেতারা সামনের কাতারে আসবে এবং সমগ্র আন্দোলনের নেতৃত্ব দেবে। এখানে আমি শুধুমাত্র একটি বিষয় উল্লেখ করলাম যে ঈশ্বরতন্ত্র এবং ঈশ্বরতন্ত্রের সাথে মৌলবাদ কিভাবে জড়িয়ে পড়ে তার প্রকৃতি সম্পর্কে।
সুতরাং মৌলবাদ হল প্রত্যাদেশের উপর কঠোর আনুগত্য এবং প্রত্যাদেশ সম্পর্কে পাদ্রী শ্রেণীর লোক অন্যদের জন্য যে ব্যাখ্যা করেছেন তার প্রতি অনুগত থাকা। পরিশেষে সর্বশেষ বিষয়টা আমি বলবো, কেন এমন হলো যে আজকাল মৌলবাদের এমন বিস্তার হতে দেখা যাচ্ছে? আমরা যখন এক ধরনের বৈজ্ঞানিক যুগের শেষ প্রান্তে আছি তখন এমন অবস্থা হলো কেন? বিষয়টা আপনাদের উপর ছাড়লাম। এটা স্পষ্ট ইঙ্গিত করে এটা হলো বিজ্ঞানের ব্যর্থতা ও ধর্মনিরপেক্ষতার ব্যর্থতা। আসল কথা হলো তৃতীয় বিশ্বের অনেক অনেক গণতান্ত্রিক দেশে এর সরকারগুলো হলো অলস ও দুর্নীতিগ্রস্ত। অন্য কথায় তারা ন্যায়ভিত্তিক ও পক্ষপাতশূন্য সমাজ প্রতিষ্ঠায় সফল হতে পারেনি। অন্যদিকে ধর্মনিরপেক্ষরা ধর্মকে একেবারে হিসাবে আনেনি এবং তারা জানলা দিয়ে তা ছুঁড়ে ফেলে দিয়েছে। মার্ক্সবাদী দেশ, বিভিন্ন কমিউনিস্ট দেশ, ইস্টার্ন ব্লকের মতো ধর্মনিরপেক্ষ বিশ্বের কোনো কোনো এলাকায় ধর্ম পালন করা নিষিদ্ধ। এজন্য আপনাকে মেরে ফেলা হতে পারে এবং আপনার একটা পৃথক গ্রুপ হিসাবে চিহ্নিত হবেন। সুতরাং এটাও একটা কারণ যে আপনারা যাকে বাইরে ছুঁড়ে ফেলেন এবং যা নিষিদ্ধ করার চেষ্টা করেন তা আবার পেছনের দরজা দিয়ে ফিরে আসে। আরও স্মরণ রাখতে হবে যে ইসলামী বিশ্বে হাজার হাজার লোকের কাছে পাশ্চাত্যের অভিজ্ঞতা হলো এক ধরনের অবিচার। কয়েক বছর আগে যখন সালমান রুশদিকে নিয়ে সংকট ছড়িয়ে পড়ে তখন আমি কথা বলেছিলাম এমভি কামাথের সাথে। আমরা এ বিষয়ে আলাপ করেছিলাম। তিনি বললেন পাশ্চাত্যে উদারনীতি কতটা সে সম্পর্কে আপনাদের কোনো ধারণাই নেই, যার প্রতীক সালমান রুশদি। এটা সাধারণ মুসলমানরা অত্যন্ত গভীরভাবে ঘৃণা করে। এটা এমন কিছু যা সালমান রুশদি তার নিজের গর্ব ও অদ্ভুতের জন্য মোটেই বিবেচনা নেননি। আমি মনে করি তৃতীয় বিশ্বের লক্ষ লক্ষ মানুষের এই অভিজ্ঞতাকে বিবেচনায় আনা উচিত। তারা ইসলামী দেশগুলোর বা বৌদ্ধ দেশগুলোর অথবা হিন্দু দেশগুলোর যাই হোক না কেন, তারা যখন পাশ্চাত্যের দিকে তাকায় তারা এটাকে বলে খ্রিস্টান পাশ্চাত্য, কিন্তু এটা খ্রিস্টান পাশ্চাত্য নয়, বরং ওটা হলো খ্রিস্টান পরবর্তী পাশ্চাত্য, কারণ ইতিমধ্যেই ওটা নাস্তিক হয়ে গেছে। আর সেই জন্য তাদের ঘৃণা করার কিছু নেই। কিন্তু এটাও একটা কারণ যে হাজার হাজার ধর্মীয় নেতা বলেন ওই ধরনের সভ্যতা থেকে তোমাদের আশা করার কিছুই নেই। তাদের ছেলেমেয়েরা ড্রাগে আসক্ত, তাদের ভবিষ্যৎ বলতে কিছু নেই। বরং তোমরা নিজেদের উৎসে ফিরে আসো, ইসলামে ফিরে আসো, হিন্দুবাদে ফিরে আসো, খ্রিস্টানবাদে ফিরে আসো, বাইবেলে ফিরে আসো। এটা হলো একটা, কি বললেন? আর 2 মিনিট। ধন্যবাদ। সুতরাং এটা হলো একটা কারণ কেন মৌলবাদ ক্রমেই জনপ্রিয় হচ্ছে। দৃষ্টান্ত হিসাবে সারা পশ্চিম এশিয়ার কথা বলা যায়। বর্তমানে যুবক মিশরীয়রা কৃষক শ্রেণী, শ্রমিক শ্রেণীর নয়, তারা মৌলবাদী হয়ে পড়েছে। তারা সবাই পাশ্চাত্য থেকে ফিরে এসেছে। হ্যাঁ, কায়রো ও পশ্চিম এশিয়ার অন্যান্য অঞ্চলে মুসলিম ব্রাদারহুডের অনেকেই ছাত্র। মৌলবাদ মূলত সহজ ধরনের সমাজে ফিরে যাওয়ার জন্য সবসময় সহজ সমাধান দেয়। আমি বিশ্বাস করি যে এটা সম্ভব নয়। এটা এমন এক ধরনের সমাধানের কথা বলে যা 2-3 শতাব্দী আগে ঠিক ছিল, কিন্তু বর্তমানে নয়। বর্তমানে আমরা এক বহুবাদী সমাজে বাস করছি। আমরা বাস করছি একটা বৈজ্ঞানিক যুগের মধ্যে। মৌলবাদীরা আমাদের বন্ধ করে রাখতে চায়। তারা আমাদের সেখানেই রাখতে চায় এবং বলে ঠিক আছে, আমরা সবাই একই জিনিস বিশ্বাস করতে পারি, কিন্তু আমরা এখন আর বিশ্বাস করি না। ফলে আজকের চ্যালেঞ্জ হলো কার্যকর গণতান্ত্রিক নিরপেক্ষ সমাজ প্রতিষ্ঠা করা। এটা কার্যকর হলে মৌলবাদের পক্ষ থেকে কোনো হুমকি আসবে না। একটা পত্রিকায় পড়েছিলাম মরক্কো, তিউনিসিয়া হলো একটা ভালো দৃষ্টান্ত। একমাত্র সেখানে আরব বিশ্বের প্রায় সবাই আছে। এখানে মৌলবাদীদের অবরুদ্ধ অবস্থায় রাখা সম্ভব হয়েছে, কারণ মার্গেবা যখন ক্ষমতায় আসেন তখন তিনি বাজেটের শতকরা 25% অর্থ শিক্ষা খাতে ব্যয় করেন। এটা একটা কারণ যে সেখানে মৌলবাদী দলগুলো ক্ষমতার জন্য সব সময় আন্দোলন করলেও গণতান্ত্রিক দলগুলো ক্ষমতায় থাকে। যা হোক, আমি এখন আমার বক্তব্য শেষ করব। আপনারা অনুধাবন করেছেন আমি আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি কিভাবে মৌলবাদ শুরু হয় এবং বর্তমানে কেন এর কিছু প্রভাব আছে তা আমরা অবরুদ্ধ করে রাখার জন্য কি করতে পারি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ ফাদার পেরেরা। আমাদের পরবর্তী বক্তা হলেন ডক্টর বাসুদেব বিএস।
नमोऽस्तु रामाय लक्ष्मणाय देव्यै च तस्यै जनकात्मजायै नमोऽस्तु रुद्रेन्द्रयमानिलेभ्यो नमोऽस्तु चन्द्रार्कमरुणाभ्यः। সভাপতি মহোদয়, আমার সাথী বক্তাগণ, ভদ্র মহিলা ও মহোদয়গণ, এখানে বিষয়টা খুবই জটিল। আমি উপলব্ধি করি যে এর মূল বিষয়টা অনুধাবন করা প্রয়োজন। আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে যে স্বাধীন মত প্রকাশে ধর্মীয় অভিব্যক্তি কি বাধা স্বরূপ। এর উত্তরে আমি বলবো যে না, এখানে কোনো বাধা নেই। কিন্তু এরপর আমার পূর্বের বক্তা, আমি মনে করেছিলাম অন্য সব বক্তা কথা বলার পর বলবো, কিন্তু সভাপতি মহোদয় যেভাবে ঠিক করেছেন সেটাই শিরোধার্য। আমি পরে বসে আলোচনা করব। আরো আমার পূর্বের বক্তা যে কথা বলেছেন আমি ক্ষমা চাচ্ছি, তার সঙ্গে একমত নই। আমি এখানে সনাতন বৈদিক ধর্মের প্রতিনিধিত্ব করছি। যখন আমাদের ধর্মের প্রশ্ন আসে আমি অনুধাবন করি যে যে কোনো ধর্ম, উনি বলেছেন যে কোনো ধর্মেই মৌলবাদ আছে। সম্ভবত এই কারণে আজকাল হিন্দিতে এই শব্দের প্রচলন হয়েছে। উনি এই কথা মানেন, জানেন যে ধর্মে কোনো পরিবর্তন হতে পারে না, কারোর সাথে আমরা আলোচনা করতে পারি না এবং কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারি না। যখন সনাতন ধর্মের প্রশ্ন আসে তখন এটা একেবারে সত্য কথা, আমরা মানি যে ধর্মে কোনো পরিবর্তন আসতে পারে না। এরপরও আমি এই কথা মেনে নিতে মোটেই প্রস্তুত নই যে আমরা কারোর সাথে আলোচনা করতে পারবো না বা কাউকে আমরা আলাদাভাবে আলোচনা করতেও দেব না। দুটো বিষয়ে আপনারা চিন্তা করুন। আমি যতদূর বুঝি সব সমস্যা তখন থেকে শুরু হয়েছে যখন কিছু আধুনিক ধর্মবাদী প্রাচীন ধর্মবাদীকে ধর্মান্তরিত করে পরিবর্তন করে নিজেদের সংখ্যা বাড়ানোর জন্য প্রয়াস শুরু করে। যতদিন এ ধরনের প্রয়াস ছিল না ততদিন এমন সমস্যা কখনো দেখা যায়নি। আপনারা দেখতে পাবেন যত প্রাচীন ধর্ম, বিশেষ করে সনাতন ধর্ম আছে, ওইসব ধর্মে অন্যকে কখনো নিজের ধর্মে আনার প্রয়াস নেওয়া হয় না। ধর্মান্তরের আমরা দু ধরনের বিরোধিতা করি। কোনো হিন্দুকে যদি মুসলমান বা খ্রিস্টান করা হয় তবুও আমাদের কষ্ট হয়। আবার কোনো মুসলমান বা খ্রিস্টানকে যদি কেউ হিন্দু করতে চায় তাও অন্যায় মনে করি। আমরা অন্যায় মনে করি, অর্থাৎ এটা আমাদের ব্যক্তিগত সিদ্ধান্ত নয়। আমি একটা কথা সুস্পষ্টভাবে বলতে চাই, আমাদের সিদ্ধান্ত এটাই যে আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। শাস্ত্রে যে সিদ্ধান্ত আছে সেটাই আমাদের সিদ্ধান্ত। শাস্ত্র অনুধাবনে আমাদের যদি কোনো ভুল হয় তাহলে তা সংশোধনের জন্য আমরা সবাই প্রস্তুত আছি। সত্য কথা এই যে আমাদের এখানে শাস্ত্রের ঐতিহ্য এমন যে বিরোধী পক্ষকে সব সময় আমরা আমন্ত্রণ করি। তার এবং তার আগে আমরা আলোচনা করেছি। আমাদের এখানে পূর্বপক্ষ ও পরবর্তী পক্ষের জন্য একই প্রক্রিয়া। আমি এখানে কথা বলার জন্য জেনে বুঝে হিন্দিকে বেছে নিয়েছি, এই জন্য যে এমন কিছু শব্দ ও কিছু টেকনিক্যাল টার্মস আসবে যার ইংরেজি অনুবাদ করা একেবারেই সম্ভব নয়। অনেক বিদ্বান লোকেরা চেষ্টা করেছেন, কিন্তু সংস্কৃত শব্দের সঠিক অনুবাদে আমি মনে করি আজকের ভাষায় তা হতে পারে না। ওই শব্দের অর্থের কাছাকাছি আপনি যেতে পারেন, কিন্তু একদম সঠিক অনুবাদ হয় না, কারণ শব্দের অর্থ কেবল শব্দকোষে যা পাওয়া যায়। কোন ডিকশনারির অর্থে শব্দের অস্পষ্ট ইঙ্গিত থাকে, এর সাথে অনেক ব্যঞ্জনা থাকে যা শব্দের সাথে সংযুক্ত থাকে। এইসব মিলেই শব্দের অর্থ হয়। সত্য কথা বলতে কি, ধর্ম শব্দের সঠিক অর্থ রিলিজিয়ান শব্দে পাওয়া যায় না, অথচ আমরা বাধ্য হয়ে তা ব্যবহার করছি। যাই হোক, আমি এই কথা বলছিলাম যে সনাতন ধর্মে এমন ধারাবাহিকতা আছে। প্রথমে আমরা পূর্বপক্ষ এবং পরবর্তী পক্ষ গ্রহণ করি। শঙ্করাচার্য যখন নাস্তিকতাবাদ সমর্থন করতে শুরু করেন তখন এমন জোরালো সওয়াল করেন যে তারপর অনেক নাস্তিক আচার্য এটা স্বীকার করেন যে আমাদের নাস্তিক আচার্যরা আমাদের পক্ষে এতটা জোর সমর্থন করেননি যতটা শঙ্করাচার্য করেছিলেন। কারণ আমরা এটা মানি যে পূর্বপক্ষ যতটা শক্তিশালী আমাদের পরবর্তী পক্ষ ততটা শক্তিশালী হবে। যদি পূর্বপক্ষ দুর্বল হয়, কম শক্তিশালী হয়, পরবর্তী পক্ষও দুর্বল থাকবে। এই জন্য আমরা প্রার্থনা করি পূর্বপক্ষ যেন অনেক ভালো হয়। এরপর আমি এর উত্তর দিতে চাই। এই জন্য আমি আমার ধর্মের ভিতর বা ধর্মের বাইরে এমন কোনো আলোচনা করতে প্রস্তুত নই, কোনো প্রশ্নই ওঠে না। তৃতীয় কথা এই যে বাস্তবে যা হলো, প্রথম কথা, কোনো ধর্মে কি পরিবর্তন করা যায়? আমার উত্তর এই যে ধর্মে কোনো পরিবর্তন করা যায় না। কারণ আমি যতদূর জানি তা হলো সবাই
একথা মানে যে ধর্মের আচরণের ফল পরলোকে পাওয়া যায়। ইহলোকে আমরা যে সুখ দুঃখ পাই তা ইহলোকে সম্পাদিত কাজের ফল এমন নয়। অধিকাংশ ক্ষেত্রে যাকে প্রারব্ধ বলি, দৈব বলি, অদৃশ্য বলি, পূর্বজন্মের কর্মের ফল আমাদের এই জন্মে ভোগ করতে হয়। আবার এই জন্মে সম্পাদিত অধিকাংশ পাপ পুণ্যের ফল আমরা পরলোকে পাই। আমাদের যেসব ভাই পুনর্জন্মে বিশ্বাস করেন না, তারা এটা তো মানেন যে মরণের পর সমাপ্তি হয়ে যায় না, মরণের পরেও আত্মা কোথাও কোথাও বিদ্যমান থাকে। আবার এমন একদিন আসবে যাকে প্রলয়ের দিন বা প্রলয়ের রাত বলতে পারেন, বা বিচারের দিন বলতে পারেন। এমন একদিন আসবে যেদিন ঈশ্বর আকাশ থেকে অবতরণ করবেন এবং তিনি সব জীবকে পুনরায় জিজ্ঞেস করবেন, তুমি কি কি কাজ করেছ আর তার জন্য এই ফল ভোগ করো। এটা অন্য কথা যে কেউ কেউ এমন মনে করেন যে আমরা শুধু এই জন্ম পেয়েছি, এখানে আমরা যেসব কাজ করছি তার ফল ভালো বা মন্দ আমরা এখানেই পেয়ে যাব, তিনি অনন্তকালের জন্য স্বর্গ বা নরকে পাঠিয়ে দেবেন। তারা এটা বিশ্বাস করেন। শুধু তাই নয়, আমরা অনেক জন্মে বিশ্বাস করি আর একটা কথা সবাই মানে, তা হলো আমরা এখানে যে কাজ করছি তার ফল যে আমরা এখানে পেয়েছি তা কিন্তু অন্তিম ফল নয়, এরপরও কিছু ফল পাওয়া বাকি আছে। এর অর্থ আমরা এখানে যেসব কাজ করছি তার জন্য আমাদের কারো কাছে জবাবদিহি করতে হবে, কারো কাছে কখনো জবাব দিতে হবে, উত্তর দিতে হবে। এটা যদি কেউ না মানে তাহলে সে তো ধর্মই মানে না। এমন আস্তিক ও নাস্তিক শব্দ অনেক হয়েছে, কিন্তু আমি এখন আস্তিক ও নাস্তিকদের এভাবে বলতে চাই যারা আমাদের ধর্মশাস্ত্রের অনেক অংশের সাথে একমত পোষণ করে, যারা পরলোক মানে। এখানে পরলোকের অর্থ পুনর্জন্ম ভাববেন না। আমি পরিষ্কার করে বলছি, মরণের পর কিছু একটা হয়, এটা যারা মানে। ঈশ্বরকে মানাও জরুরি নয়। আমাদের বৈদিক সম্প্রদায়ের মধ্যে অনেক দৃষ্টিভঙ্গি আছে যা ঈশ্বরকে অনেক উপেক্ষা দৃষ্টিতে দেখে, তবে তারাও কর্মফল মানে। আর মরণের এখানে সম্পাদিত কাজের জন্য আমাদের মরণের পর কোথাও উত্তর দিতে হবে। যারা এটা মানে, সে হিন্দু হোক বা মুসলমান বা খ্রিস্টান বা পার্সি বা ইহুদি যাই হোক না কেন, সে ধার্মিক, সে আস্তিক, এটা মানতে আমি প্রস্তুত। আবার এত কিছু মানার পর আপনারা নিজে নিজে চিন্তা করে দেখুন, আমরা যে কাজ করছি তার ফলটা কি হবে, এটা কিভাবে নিশ্চিত করব। এখানে আপনারা গণতন্ত্রের কথা বলে নিন, ঠিক আছে, আপনারা যেভাবে পারেন একটা নির্ণয় করে দিন আইন, কিন্তু যদি ফল দেওয়ার জন্য কেউ হয় তাহলে তিনি আমাদের তৈরি করা সংশোধনগুলো, আমাদের তৈরি আইনগুলো স্বীকার করেছেন কি করেননি, এটা যতক্ষণ নিশ্চিত না হওয়া যায় ততক্ষণ আমরা এই নতুন সংশোধনগুলো কিভাবে বলবৎ করতে পারবো। এই বিষয়ে আপনারা ভালোভাবে চিন্তা করুন। সংসারে এমন কোনো রাজা নেই যিনি, ঠিক আছে, এভাবে দেখুন, গণতন্ত্র অনেক বিপদের মধ্য দিয়ে চলছে। গণতন্ত্র এটা আজকের বিশ্বে অনেক ব্যাপক হয়ে গেছে, এটা অন্য কথা, কিন্তু এটা সম্পূর্ণ ত্রুটিহীন পদ্ধতি এটা বলা যায় না। ঠিক আছে, আজকাল বহু লোক এটা মনে করে যে সব পদ্ধতির মধ্যে অধিক ত্রুটিহীন পদ্ধতি এটা, একথা লোকে মনে করে। তবে এর মধ্যে সবচেয়ে বড় মৌলিক আক্ষেপ এটাই যে যাদের উপর শাসন করা হবে তাদের দ্বারা শাসিত হতে হবে, এটা অত্যন্ত ভুল কথা। পরিণাম এই হয় যে যাদের উপর শাসন করতে চান তাদের ইচ্ছার বিরুদ্ধে আপনি যেতে পারবেন না। আপনি বহুমতের কথা বলুন, কিন্তু আমরা ভালোভাবেই জানি যে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি যেসব লোক ভোট দিতে যায় তাদের কতজন সব বিষয়ে জ্ঞান রাখে, তাদের ভোটের কি মূল্য আছে। পাশ্চাত্যের এক বিদ্বান ব্যক্তি একবার বলেছিলেন যে একজন মেধাবী একজন বোকার সমান হলে আমি গণতন্ত্রকে সহ্য করতে পারি, কিন্তু এটা অসহনীয় হয়ে ওঠে যখন দুজন বোকা একজন মেধাসম্পন্ন ব্যক্তির সমান হয়। একজন মূর্খ ব্যক্তি ও একজন বুদ্ধিমান ব্যক্তির সমান গণতন্ত্রে এটা মেনে নেওয়া যায়, কিন্তু দুজন মূর্খ একজন বুদ্ধিমানকে তুলে ফেলে দিলে আমরা কি করব? বর্তমান পরিস্থিতি এমনই চলছে, লোকেরা এর ফল ভোগ করছে। হতে পারে আপনাদের মনে হয়েছে যে এর চেয়ে ভালো কোনো শাসন পদ্ধতি আর নেই, তাহলে তাই করুন। আমি শাসন পদ্ধতির জন্য গণতন্ত্র বদলাবার ওকালতি করতে এখানে দাঁড়াইনি, বরং ধর্মের ক্ষেত্রে আপনারা কিভাবে গণতন্ত্র আনতে পারেন। কোন রাজা এই কথা বলবেন যে অপরাধীকে জিজ্ঞেস করো তোমার কোন কাজ ভালো আর কোন কাজ খারাপ, তুমি যেটা বলবে তারই ফলই তোমাকে দেব? রাজা এই কাজ কিভাবে বলবেন? এজন্য প্রত্যেক রাজার একটা আইন থাকে এবং ওই আইন তিনি পালন করতে চান। ঈশ্বরের মধ্যে যদি কিছু সামর্থ্য থাকে, আর ঈশ্বর সবচেয়ে সামর্থ্যশালী, এটা সব ধর্মই মানে, তাহলে ঈশ্বর স্বীয় বিধানে নিজের দ্বারা সম্পাদন করা সংশোধনগুলো স্বীকার করেন কিনা এটা যতক্ষণ না জানা যায় ততক্ষণ পরিবর্তনগুলোকে আমরা স্বীকার করতে পারি না। তবে এর অর্থ মোটেই এই নয় যে আমরা অন্য সম্প্রদায়ের লোকদের
অন্য ধর্মের লোকদের নিজের ধর্মে। আমি প্রথমেই বলেছি যে যতদিন পর্যন্ত আপনারা নিজের ধর্ম পালন করতে থাকবেন ততদিন এই সমস্যা দেখা যাবে না। সনাতন বৈদিক ধর্ম, পার্সি ধর্ম, ইহুদি ধর্ম, যত প্রাচীন ধর্ম আছে তারা কখনো অন্যদেরকে নিজের ধর্মে নেয় না। এই জন্য এসব লোক যেখানে আছে সেখানে অত্যন্ত নিরাপদে আছে। কোনো পার্সি কোনো সমাজের জন্য আজ পর্যন্ত বিপজ্জনক হয়নি, সনাতনবাদীরাও কোনো সমাজের জন্য আজ পর্যন্ত ক্ষতিকর হয়নি। এখন পরিস্থিতি এমন যে যখন কাউকে নিজের ধর্মে আনার কথা হবে তখনই জোর জবরদস্তি হবে। আমার নিজের প্রশ্নে ফিরে আসছি, কারণ এখনো 3-4 মিনিট সময় আছে। আমি বলতে চাই যে আমাদের সনাতন বৈদিক ধর্মের ইতিহাস দেখেন, এর মধ্যে কখনো অন্য সম্প্রদায়ের লোকদের বা অন্য সম্প্রদায়ের ভিতরের লোকদের স্বাধীন আলোচনা, স্বাধীনতায় কখনোই বাধা দেওয়া হয়নি। এভাবে আমাদের ইতিহাসে দৈব ও স্ত্রী উভয় প্রকার সৃষ্টির বর্ণনা দেওয়া আছে। স্বয়ং গীতায় কথা বলা হয়েছে, অন্যত্রও আছে। যেখানে দৈব সৃষ্টির প্রশ্ন আছে সেখানে এই ধরনের বাধা কখনো না। রাম ও রাবণের সংগ্রাম, রামায়ণের উদাহরণ দেখে নিন আপনারা। ভগবান রামের সামনে কখনো এই প্রশ্ন এলে আপনি কি বলবেন? যদি ধর্মশাস্ত্রে এর উত্তর পাওয়া যায় তাহলে কারোর সাথে পরামর্শ করার কোনো প্রয়োজন নেই। ধর্মশাস্ত্রে যদি এর উত্তর না পাওয়া যায় এবং আলোচনা করতে হয়, অথবা ধর্মশাস্ত্রে কি উত্তর আছে তা আমাদের আলোচনা করতেই হবে, সেখানে ভগবান রামের মতভেদের বিষয় কখনো চেপে রাখা হয়নি। আমি এর দুটো দৃষ্টান্ত দিচ্ছি। প্রথম দৃষ্টান্ত হলো, যে সময় মহারাজ দশরথ ভগবান রামকে বনবাসের আদেশ দেন তখন লক্ষণজি এর চরম বিরুদ্ধে ছিলেন। তিনি ভগবান রামকে স্পষ্টভাবে সতর্ক করে বলেন, মহারাজ দশরথ এ সময় স্বীয় পত্নীর বশে রয়েছেন, চিন্তা ভাবনা করে তিনি সিদ্ধান্ত প্রদান করছেন না, এই সিদ্ধান্ত ধর্মসম্মত নয়, এজন্য আপনি এটা মেনে নেবেন না। ভগবান রাম বলেননি যে এ কথা বলার তুমি কে, রাজা বলেছেন আমি তা করছি, চুপ থাকো, এই কথা বলেননি। বাল্মীকি রামায়ণের বিভিন্ন অধ্যায় আছে, এখানে তিনি লক্ষণজিকে তর্কের মাধ্যমে যুক্তি দিয়ে এবং শাস্ত্রের প্রমাণ দিয়ে বুঝিয়েছেন কিনা যে মহারাজ দশরথ অবশ্যই পত্নীর প্রেমে বশ হয়ে এটা করেছেন, এটা অন্যায় নয়, অত্যাচার নয়, ধর্মের বিরোধ নয়, এজন্য তা পালন করা উচিত। যদি সেখানে এমন হতো যে তখন ব্যক্তির স্বাধীনতা চাপা দেয়া হতো তাহলে ভগবান রামের এতটা তর্ক করার কোনো প্রয়োজনই। প্রসঙ্গটা নিয়ে বলি। দ্বিতীয় প্রসঙ্গ এই যে যখন বিভীষণজি ভগবান রামের আশ্রয়ে আসেন তখন সেখানকার সব মন্ত্রীর একই বক্তব্য ছিল যে এই বিভীষণকে এখানে আশ্রয় দেওয়া খুবই বিপজ্জনক, তিনি শত্রুর স্পাই, শত্রুর গুপ্তচর। আজ পর্যন্ত বলেননি কেন তিনি এতটা ধার্মিক হলে এর মধ্যে কত মাস চলে গেল, এতদিন তিনি কোথায় ছিলেন? কিন্তু সবার মত প্রকাশের স্বাধীনতা ছিল। ভগবান রাম নিজের সিদ্ধান্ত নিয়েছেন এবং তা সবার সাথে কথা বলে সবাইকে বুঝিয়ে এবং সবার সম্মতিতে। দ্বিতীয় প্রসঙ্গ গ্রহণ করব মহাভারত থেকে। মহাভারতেও যুধিষ্ঠিরের কথার পুরোপুরি স্বাধীনতা ছিল। দুর্যোধনের কাছে দ্রৌপদীর বস্ত্রহরণের সময় একলা এক ব্যক্তি, ধৃতরাষ্ট্রের 100 পুত্র আছে, এর মধ্যে কমপক্ষে এক ব্যক্তি ধর্মের কথা বলার জন্য দাঁড়ালেন বিদুরের পরে। এ সময় কর্ণ তাকে থামিয়ে দিলেন, লোকেরাও তাকে থামিয়ে দিল। অর্থাৎ অসুর সম্প্রদায়ের যেখানে সাম্রাজ্য থাকে সেখানে কারোর স্বাধীনতা থাকে না, আর দৈবর সম্প্রদায়ের যে সাম্রাজ্য থাকে সেখানে সবার স্বাধীনতা থাকে। শেষ কথা বলবো যে সনাতন বৈদিক ধর্মের যদি মত প্রকাশের স্বাধীনতা না থাকত তাহলে এদেশে বৈদিক ধর্মের বিরুদ্ধে বা ভিন্ন অনেক ধর্ম কখনো সৃষ্টি হতে পারত না। জৈন ও বৌদ্ধ উভয়ই বেদের ঘোর নিন্দা করেন। যে বেদকে আমরা অনাদি বা আপুরুষ মানি ওই বেদকে তারা গালি পর্যন্ত দিয়েছে। ত্রৈবেদ নিয়ে তারা ভণ্ডামিও চালিয়ে থাকে। বেদে ধূর্ততা আছে, ভান আছে, রক্ষাও আছে। এর মধ্যে আমরা কখনো দৈহিক দ্বন্দ্ব আরোপ করি না। আমার পূর্বের বক্তা বলেছেন যে গ্যালিলিওকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। আপনারা পাশ্চাত্যের কথা বলতে থাকেন, ভারতবর্ষে আপনারা এমন দৃষ্টান্ত দিন যেখানে কোনো বৈজ্ঞানিককে, কোনো বিচারককে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে তাদের সিদ্ধান্তের সাথে রাজ্যের বা সরকারের বিরোধ থাকার কারণে। যারা বেদকে গালি দেয়, যারা ভগবান রামকে গালি দেয়, রামের উপর মিথ্যা আক্ষেপ করা লোকদের মধ্যে এক ব্যক্তিকে প্রিভেনশন ডিটেনশন অ্যাক্টে জেল দেওয়া হয়নি। স্বয়ং ভগবান রাম তিনি তার নিজের প্রাণপ্রিয় পত্নীকে ত্যাগ করেছিলেন। উদাহরণে আপনারা আমাদের পুরো ইতিহাস দেখে নিন। আমাদের দেশে বিচার্য বিষয়ে মতভেদের কারণে আমাদের এখানে কোনো কনফুসিয়াসকে বিষ প্রয়োগ করা হয়নি, কোনো গ্যালিলিওকে জেলে পাঠানো হয়নি। বিচার্য বিষয়ে বিরোধের কারণে কোন দৈহিক দণ্ড আরোপ করার উল্লেখ যা ইতিহাসে আমাদের এখানে পাওয়া যায় তার প্রথম উদাহরণ গান্ধী হত্যার ইতিহাস। আর এর দায়িত্ব পাশ্চাত্যের শিক্ষার, আমাদের সংস্কৃতির নয়। এর উপর অনেক কিছু আমার বলার আছে, তাই ভবিষ্যতে আমি আলোচনা করব, কিন্তু আমার হাতে আর 1 মিনিট সময় আছে। আমি শুধু এটাই বলবো, পাশ্চাত্যরা, ইংরেজরা আমাদের এমন ভুল ইতিহাস পড়িয়েছে যার জন্য আজ আমাদের নবীনরা ওই ইতিহাস পড়ে একেবারে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে।
আর্যরা ভারতের বাইরে থেকে এসেছিল, এটা ভুল। আর্য ও দ্রাবিড় দুটো আলাদা জাতি ছিল। এ সময় আমি এর চেয়ে বেশি কিছু বলতে পারবো না। তবে এই ভুল শিক্ষার পরিণাম আজকাল এমন হচ্ছে যে ভারতের উত্তর ও দক্ষিণের মধ্যে সংঘর্ষ চলতেই আছে। ভারতের উত্তর ও দক্ষিণ, আর্য ও দ্রাবিড়ের মধ্যে সংঘর্ষ ছিল না। জৈন ও বৌদ্ধ দুই ধর্মই এদেশে হাজারো বছর ধরে চলে আসছে, মত প্রকাশের কোনো বাধা দেওয়া হয়নি। এরপর আমাদের দেশে খ্রিস্টান ও মুসলমানরা আসে। যতদিন পর্যন্ত তারা হিন্দুদের উপর অত্যাচার করেনি ততদিন আমরা তাদের প্রতিরোধ করিনি। আমি জানি যে এ নিয়ে অনেক প্রশ্ন উঠতে পারে, আর আমি চাই যে প্রশ্ন আসুক, যার আলোচনা আমরা পরে করতে পারবো। ধন্যবাদ। ডক্টর বিয়াস, আপনার আকর্ষণীয় বক্তব্যের জন্য ধন্যবাদ। এখন ডক্টর জাকির নায়েককে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকুল জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিন ইল্লা খাসারা। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। জনাব সভাপতি, বিজ্ঞ বক্তাগণ, সাংবাদিক ও আমার প্রিয় ভাই বোনেরা, আপনাদের সবাইকে ইসলামিক সম্ভাষণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবার উপরে সর্বশক্তিমান আল্লাহর শান্তি, আশীর্বাদ ও দয়া বর্ষিত হোক। আজকের বিতর্কের বিষয় হচ্ছে ধর্মীয় মৌলবাদ কি স্বাধীন মত প্রকাশের পথে কোনো বাধা স্বরূপ? মৌলবাদী শব্দটার অর্থ কি? মৌলবাদী হলেন এমন ব্যক্তি যিনি মৌলিক বিষয়গুলো অনুসরণ করেন। একজন ভালো ডাক্তারকে মেডিসিনের মৌলিক বিষয়গুলো জানতে হয়, অনুসরণ করতে হয় এবং সেই অনুযায়ী কাজ করতে হয়। একজন ভালো অঙ্কশাস্ত্রজ্ঞকে অঙ্কশাস্ত্রের মৌলিক বিষয়গুলো জানতে হয় এবং সেই অনুযায়ী কাজ করতে হয়। অর্থাৎ তাকে অঙ্কশাস্ত্রের উপরে মৌলবাদী হতে হবে। একইভাবে একজন ভালো হিন্দুকে হিন্দু ধর্মের মৌলিক বিষয়গুলো জানতে হয় এবং সেই অনুযায়ী কাজ করতে হয়। আবার একজন ভালো মুসলিমকে ইসলাম ধর্মের মৌলিক বিষয়গুলো জানতে হয় এবং সেই অনুযায়ী কাজ করতে হয়। আপনি একই রং দিয়ে সব মৌলবাদীকে রাঙাতে পারবেন না। আপনি সব মৌলবাদীকে ভালো বা মন্দ বলতে পারবেন না। কোনো ব্যক্তি যদি মৌলবাদী ডাক্তার হন তাহলে তিনি তার পেশায় ভালো হন, তিনি একজন ভালো মৌলবাদী। কোনো লোক যদি একজন মৌলবাদী ডাকাত বা মৌলবাদী চোরাচালানি হয় তাহলে সে একজন খারাপ ব্যক্তি, সে একজন খারাপ মৌলবাদী। ওয়েবস্টার ডিকশনারিতে মৌলবাদের সংজ্ঞা দেওয়া হয়েছে ঠিক এরকম: মৌলবাদ হলো একটা আন্দোলন যা আমেরিকার প্রোটেস্ট্যান্টরা 20 শতকের প্রথম দিকে আমেরিকাতে শুরু করেছিল। তারা নির্দিষ্ট কর্মপদ্ধতির বিরুদ্ধে প্রতিবাদ করে এবং বলে যে বাইবেলে ওই কর্মপদ্ধতির সঙ্গে কোনো সাদৃশ্য নেই। পূর্বে শিক্ষা দেওয়া হতো যে বাইবেলের বিধান, ধর্ম এবং বিশ্বাস ঈশ্বরের কাছ থেকে এসেছে, কিন্তু ওই শব্দগুলো নয়। আমেরিকার প্রোটেস্ট্যান্টরা আন্দোলন শুরু করলো এবং বলল যে প্রতিটা শব্দ, প্রতিটা বর্ণ, অক্ষরে অক্ষরে সর্বশক্তিমান ঈশ্বরের বাণী ঈশ্বরের কাছ থেকে এসেছে। কোন লোক যদি প্রমাণ করতে পারে যে বাইবেল সত্যিকারভাবে আল্লাহর বাণী, তাহলে মৌলবাদের এই আন্দোলনটা একটা ভালো আন্দোলন। কিন্তু কেউ যদি প্রমাণ করে যে বাইবেলের প্রতিটি শব্দ আল্লাহর বাণী নয়, তাহলে এই আন্দোলন ভালো আন্দোলন নয়। অক্সফোর্ড ডিকশনারির সংজ্ঞা অনুযায়ী আমাদের বিজ্ঞ বক্তা ফাদার পেরেরা একটা সংজ্ঞা দিয়েছেন, আমিও একমত, তবে কয়েকটা শব্দের সামান্য পরিবর্তন সহ। অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী মৌলবাদের অর্থ হচ্ছে কোন ধর্মের প্রাচীন বা মৌলিক নীতিগুলোর প্রতি কঠোরভাবে অনুগত থাকা। এই কথাই তিনি বলেছেন। হতে পারে তিনি অক্সফোর্ড ডিকশনারির পুরনো সংস্করণের কথা বলেছেন, আমি দোষ দিচ্ছি না, কিন্তু অক্সফোর্ড ডিকশনারির সর্বশেষ সংস্করণে বলা হয়েছে যে মৌলবাদের অর্থ হচ্ছে কোন ধর্মের, বিশেষ করে ইসলাম ধর্মের প্রাচীন ও মৌলিক নীতিসমূহ অথবা মতবাদের প্রতি কঠোরভাবে অনুগত থাকা। অক্সফোর্ড ডিকশনারির সর্বশেষ সংস্করণে ইসলাম শব্দটি উল্লেখ করা হয়েছে। সুতরাং মৌলবাদী প্রধানত মুসলমানকে বলা হয় যে ইসলামের মূলনীতিগুলো মেনে চলে। এর অর্থ যদি এটাই হয় তাহলে একজন মৌলবাদী মুসলমান হিসেবে আমি গর্বিত, আনন্দিত, কারণ আমি জানি যে ইসলামের মৌলিক নীতিগুলো ভালো, সঠিক এবং বিজ্ঞান ভিত্তিক। এখন আরো বলা যায় যে আপনি যখন মৌলবাদী শব্দটা ব্যবহার করেন তখন তা সাধারণভাবে অন্যান্য শব্দের সাথে যুক্ত হয়, যেমন সন্ত্রাসী।
এমন ব্যক্তি যে চরমপন্থী। সুতরাং যে মুহূর্তে আপনি বলেন যে একজন মৌলবাদী, তখনই তা মুসলমান ব্যক্তিকে উল্লেখ করা হয় যে চরমপন্থী এবং সন্ত্রাসী। ইসলাম চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে। ইসলাম শব্দের উৎপত্তি সালাম শব্দ থেকে, যার অর্থ শান্তি, যার অর্থ আপনার ইচ্ছাকে সর্বশক্তিমান আল্লাহর উপর সমর্পণ করা। এটা চরমপন্থা বা সন্ত্রাসবাদের বিরুদ্ধে। কিন্তু এতে এটাও বলা হয়েছে যে কেউ যদি তোমাকে উৎপীড়ন করে তাহলে আত্মরক্ষার জন্য শেষ অবলম্বন হিসেবে তোমাকে ঘুরে দাঁড়াতে হবে। একই লোককে একই কাজের জন্য বিভিন্নভাবে চিহ্নিত করতে পারে। দৃষ্টান্ত স্বরূপ, স্বাধীনতার আগে আপনি যদি ভারতের স্বাধীনতা যোদ্ধাদের কথা উল্লেখ করেন, ব্রিটিশ সরকারকে জিজ্ঞেস করেন, তারা আপনাকে বলবে এই যোদ্ধারা ছিল আসলে সন্ত্রাসী। ব্রিটিশ সরকারের মতে এই যোদ্ধারা ছিল সন্ত্রাসী, কিন্তু ভারতীয়দের মতে তারা ছিল সত্যিকারের স্বাধীনতা যোদ্ধা অথবা দেশপ্রেমিক। একই ব্যক্তি এবং তার একই কাজের জন্য দুটি ভিন্ন গ্রুপের লোক তাকে ভিন্নভাবে চিহ্নিত করছে। সুতরাং কোনো ব্যক্তিকে দেশপ্রেমিক অথবা কাউকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করার আগে আপনাকে বিশ্লেষণ করতে হবে কেউই কথা বলছে। আপনি যদি ব্রিটিশ সরকারের দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত হন যে ভারতের উপর তাদের অধিকার আছে, তাহলে আপনি একমত হবেন যে এই স্বাধীনতা যোদ্ধারা আসলে সন্ত্রাসী। কিন্তু ভারতীয়দের সঙ্গে একমত হলে আপনি তখন বলবেন যে তারা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল, তারা দেশপ্রেমিক। একই ব্যক্তি, দুটি ভিন্ন রূপ। আপনি যদি এমন কোন মুসলমানকে মৌলবাদী হিসেবে মনে করেন যে চরমপন্থী ও সন্ত্রাসী, তাহলে কোন অবস্থাতে আমি মৌলবাদী নই। কিন্তু এর অর্থ যদি এমন একজন লোক হয় যে ইসলামের মৌলিক নীতিগুলো অনুসরণ করে, তাহলে একজন মৌলবাদী হওয়ার জন্য আমি আনন্দিত ও গর্বিত। স্বাধীন মত প্রকাশের পথে মৌলবাদ বাধা স্বরূপ কিনা, আসুন এবারে আমরা এই প্রশ্নে আসি। স্বাধীন মত প্রকাশ বলতে কি বোঝায়? স্বাধীন মত প্রকাশ নিয়ে বলার আগে আমাদের বিজ্ঞ বক্তার বক্তব্য সম্পর্কে কিছু আলোকপাত করি। তিনি বলেছেন মৌলবাদীরা ধর্মগ্রন্থের ব্যাখ্যার বিরোধিতা করে, আলোচনায় সম্মত হন না। এই কথায় ডক্টর ব্যাসও প্রথম বক্তার বিরোধিতা করেছেন। আমিও বিরোধিতা করি, যদিও আমি একজন মৌলবাদী। ইসলাম ধর্মগ্রন্থের ব্যাখ্যাকে অনুমোদন করে, ইসলাম আলোচনাকেও অনুমোদন করে। পবিত্র কুরআনে সূরা ইমরানের 64 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, অর্থাৎ হে কিতাবীগণ, এসো সেই কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক, আমরা সাধারণভাবে আলোচনা করতে পারি। তার একটা বিষয় ডক্টর ব্যাসও প্রথম বক্তার সাথে একমত হননি। তার একটা বক্তব্যে তিনি বলেছেন যে আপনারা ধর্মে পরিবর্তন করতে পারেন না। তিনি বলেছেন যে তার ধর্মে কোনো পরিবর্তন করতে পারেন না। শেষ বিষয়টা ভিন্নমত পোষণ করি, ইসলামে আপনারা পরিবর্তন করতে পারেন। মুসলমানরা উত্তেজিত হওয়ার আগে আমার কথাটা দয়া করে শুনুন। আপনারা আমাকে কথাটা পুরোপুরি বলতে দিন। আপনারা সর্বশক্তিমান আল্লাহর প্রত্যাদেশ ও সহিহ হাদিসের কোনো পরিবর্তন করতে পারবেন না। কুরআন বা সহিহ হাদিসের কোনো পরিবর্তন হবে না। কিন্তু ইসলামে যখন শরিয়া বিধানের কথা আসে, নির্দিষ্ট ওই সমস্যার বিষয়ে কুরআনে যদি কিছু উল্লেখ না থাকে অথবা সহিহ হাদিসে ওই বিষয়ে কিছু উল্লেখ না থাকে, তখন ইজমা বা ইজতিহাদ গ্রহণ করতে হবে। বিজ্ঞ লোকদের একটা সাধারণ সমাবেশ করে একটা নতুন প্রস্তাব পাশ করতে পারেন। ইসলাম পরিবর্তনকে সমর্থন করে যদি তা পবিত্র ধর্মগ্রন্থ ও সহিহ হাদিসের বিরুদ্ধে না যায়। স্বাধীন মত প্রকাশের বিষয়ে বাধার কথায় বলা যায়, স্বাধীন মত প্রকাশ বলতে কি বোঝেন? যদি মনে করেন যে কাউকে আঘাত না করে কোন লোক তার ইচ্ছানুযায়ী কথা বলতে পারে, তাহলে আমি মনে করি যে ইসলাম স্বাধীন মত প্রকাশের পথে বাধা স্বরূপ নয়। কিন্তু স্বাধীন মত প্রকাশকে যদি আপনারা মনে করেন যে কোন রকম দ্বিধা ছাড়াই কোনো ব্যক্তি কাউকে গালাগালি দিতে পারে, কাউকে সমালোচনা করতে পারে, দোষারোপ করতে পারে, তাহলে আমি বলবো যে ইসলামী মৌলবাদ বাধাস্বরূপ এবং বাধাস্বরূপ নয়। আমি আরো স্পষ্ট করে বলছি, স্বাধীন মত প্রকাশের বিভিন্ন উপায় আছে। যদি বলেন যে কোনো প্রমাণ ছাড়া, কোনো সঠিক তথ্য ছাড়া, মিথ্যার উপর ভিত্তি করে কোনো ব্যক্তি কাউকে দোষারোপ করে বা সমালোচনা করে অথবা কারো বিরুদ্ধে কথা বলে, তাহলে আমি বলবো যে স্বাধীন মত প্রকাশের ক্ষেত্রে ইসলামী মৌলবাদ অবশ্যই একটা বাধা স্বরূপ। কারণ পবিত্র কোরআনে সূরা হুমাজার 1 নম্বর আয়াতে পরিষ্কারভাবে বলা হয়েছে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, অর্থাৎ দুর্ভোগ প্রত্যেকের যে পশ্চাৎ সম্মুখে কারো নিন্দা করে। পবিত্র কোরআনে সূরা হুজুরাতের 11 নম্বর এবং 12 নম্বর আয়াতে বলা হয়েছে, হে বিশ্বাসীগণ, কাউকে দোষারোপ করো না, উপহাস করো না এবং কাউকে মন্দ নামেও ডেকো না, একে অপরের গোপনীয় বিষয় সন্ধান করো না,
একে অপরের পশ্চাতে নিন্দা করো না, কুৎসা করো না। কোরআন আরো বলা হয়েছে, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খাবে? কোরআনে উত্তর আছে, না, তোমরা নিশ্চয়ই তা ঘৃণ্য মনে করো। আপনি পশ্চাতে নিন্দা করেন, এর অর্থ কি? এর অর্থ আপনি আপনার মৃত ভাইয়ের গোশত খাচ্ছেন, আর এটা দ্বিগুণ পাপ। কারো বিরুদ্ধে কোন রকম প্রমাণ ছাড়া নিন্দা করা একটা পাপ, এবং মৃতের গোশত খাওয়া আরেকটা পাপ। একজন ডাক্তার সাক্ষ্য দেবেন, আপনি যদি মৃত গোশত খান তাহলে বিভিন্ন রকম রোগ হতে পারে। কিন্তু পশ্চাতে কারো সম্পর্কে মিথ্যে বলা হচ্ছে দ্বিগুণ পাপ, যেন আপনি মৃত ভাইয়ের গোশত খাচ্ছেন। নরখাদক মৃত পশুর গোশত খায় এবং মানুষের গোশত সে খায়, তারা নিজের ভাইকে স্পর্শ করে না। সুতরাং যদি পশ্চাতে নিন্দা করেন তাহলে তা মৃত ভাইয়ের গোশত খাওয়া। এখন অনেকে বলতে পারেন যে স্বাধীন মত প্রকাশ, কিছু বললে বা লিখলে দৈহিকভাবে আঘাত করা হয় না। আমি এই কথার সাথে একমত পোষণ করি, কিন্তু অনেক সময় দেখা যায় মানসিক নির্যাতন দৈহিক নির্যাতনের চেয়ে অনেক অনেক বেশি ক্ষতিকর। এটা অনেক বেশি দীর্ঘস্থায়ী হয়ে থাকে, এটা ভোলা যায় না। আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরুন একজন শিক্ষক ক্লাস থেকে এক ছাত্রকে ডেকে নিলেন আর কোনো কারণ ছাড়া ছোট্ট ওই শিশুকে থাপ্পড় মারলেন। শিশুটি খুবই অনুগত এবং ভালো ছাত্র। থাপ্পড়ের ব্যথাটা ওই শিশু হয়তো কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট অনুভব করবে, কিন্তু ক্লাসরুমে তাকে অপমান করার সেই মানসিক যন্ত্রণাটা অনেক বেশি স্থায়ী, অনেক বেশি ক্ষতিকর। আরো একটা উদাহরণ দিচ্ছি। কোনো কারণ ছাড়াই একজন শিক্ষক ওই শিশুকে স্টাফ রুমে ডাকেন এবং তাকে চড় মারেন। আর আরেকটা উদাহরণ দিচ্ছি, ক্লাসরুমে শিক্ষক সবার সামনে ওই শিশুকে গালাগালি দেন, তাকে গালাগালি দিয়ে প্রতারক বললেন, জালিয়াত বললেন এবং আরো অনেক তুচ্ছ কথা বললেন। আমি আপনাদের বলছি, ওই শিক্ষকের ছাত্রকে অপমান করা, তাকে প্রতারক বলা, তাকে অপবাদ দেয়া, ছোট্ট একটা বন্ধ ঘরে আশেপাশে কেউ না থাকা অবস্থায় তাকে চড় মারার চেয়ে অনেক বেশি ক্ষতিকর। সুতরাং সব সময় নয়, কখনো কখনো কথা ও লেখা দৈহিক নির্যাতনের চেয়ে অনেক বেশি ক্ষতিকর হয়। এজন্য বলা হয় তরবারির চেয়ে কলম বেশি শক্তিশালী। এখন দেখি স্বাধীন মত প্রকাশ নিয়ে কোরআন কি বলেছে। ধর্মগ্রন্থগুলোর মধ্যে কোরআন একমাত্র ধর্মগ্রন্থ যেখানে মানব জাতিকে তা ভুল প্রমাণের জন্য বলা হয়েছে। তোমরা যদি কোরআনকে ভুল প্রমাণ করতে চাও তো করো। এ বিষয়ে কোরআনে একাধিকবার চ্যালেঞ্জ করা হয়েছে। এইসব চ্যালেঞ্জের মধ্যে একটা সূরা নিসার 82 নম্বর আয়াতে বলা হয়েছে, अफला यतदब्बरुनल कुरान वलौ काना मिन इंदि गैरिल्लाह लवजदू फी इख्तिलाफन कसीरा। তবে কি তারা কোরআন সম্বন্ধে অনুধাবন করে না? এটা যদি আল্লাহ ব্যতীত অন্য কারো নিকট থেকে আসতো তবে থাকতো অনেক অসঙ্গতি। সুতরাং কোনো মানুষ, একজন মুসলমান বা অমুসলমান, তিনি যদি কোরআনকে ভুল প্রমাণ করতে চান তাহলে তাকে একটাই কাজ করতে হবে, কোরআনে যা মিথ্যা আছে তা বের করতে হবে। তাই কোরআন ভুল একথা প্রমাণ করা সহজ। কিন্তু একই সাথে কোরআনে আছে, कुल हातु बुरहानकुम প্রমাণ দাও इन कुंतुम सादिकीन। যদি তোমরা সত্যবাদী হও, প্রমাণ উপস্থাপন করো। এইসব তথাকথিত বড় বড় সাহিত্যিকেরা, সালমান রুশদি, তাসলিমা নাসরিন, তারা কি মনে করে তারা কোরআনের বিরুদ্ধে প্রমাণ উপস্থাপন করেছে? कुल हातु बुरहानकुम, তোমাদের প্রমাণ দাও যদি সত্যবাদী হও। কোরআন মত প্রকাশের স্বাধীনতা দেয়, ইসলাম মত প্রকাশের স্বাধীনতা দেয়, তবে প্রমাণ সহ। আপনারা জানেন অনেক ভারতীয় সাংবাদিক সহ অনেক লোক এবং লেখক প্রসঙ্গ ছাড়া কোরআনের উদ্ধৃতি দেয়। তারা ভুল উদ্ধৃতি দেয়। একটা প্রসিদ্ধ উদ্ধৃতি আপনারা হয়তো অনেকেই জানেন, তা হলো কোরআনে আছে, যেখানে কাফিরকে দেখতে পাবে হত্যা করো। পরোক্ষভাবে কোরআনে কথা বলছে, যেখানে হিন্দুকে পাবে তাকে হত্যা করো তোমরা। আমি আপনাদের বলছি, কাফির শব্দটির অর্থ হিন্দু নয়। এর অর্থ যে সত্যকে গোপন করে, যে ব্যক্তি সত্যকে অস্বীকার করে। তিনি কি প্রসঙ্গ উল্লেখ করেছেন? আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরুন আমেরিকা এবং ভিয়েতনাম, তারা পরস্পরের মধ্যে যুদ্ধে লিপ্ত আছে। যুদ্ধের সময় যুদ্ধক্ষেত্রে আমেরিকার প্রেসিডেন্ট অথবা আমেরিকার আর্মি জেনারেল নির্দেশ দিলেন যে যেখানে ভিয়েতনামীদের পাও তাদের হত্যা করো, এবং পরে ওই ঘটনা ঘটেছে কয়েক দশক আগে। বর্তমানে আপনারা বলছেন যে আমেরিকার প্রেসিডেন্ট বলেন যেখানে ভিয়েতনামীদের পাবে তাদের হত্যা করো। এটা অপ্রাসঙ্গিক, একেবারে অপ্রাসঙ্গিক। তিনি কথা বলেছিলেন যুদ্ধক্ষেত্রে, কারণ যুদ্ধক্ষেত্রে বিপরীত পক্ষ হলো শত্রু এবং তারা আপনাকে হত্যার চেষ্টা করলে নিজেকে রক্ষা করতে হবে। একইভাবে কোরআনে উল্লেখ আছে
যদি অবিশ্বাসীরা তোমাদের আক্রমণ করতে আসে, হত্যা করতে আসে, ভীত হয়েও না, যুদ্ধ করো। প্রয়োজন হলে হত্যা করো, এটা প্রাসঙ্গিক। যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করছে তাদের, নিরপরাধ লোকদের নয়। সুতরাং দয়া করে অপ্রাসঙ্গিক উদ্ধৃতি দেবেন না, দয়া করে ভুল উদ্ধৃতি দেবেন না। মত প্রকাশের স্বাধীনতার সর্বশেষ নমুনা হলো কাউকে দোষারোপ করতে পারেন, যথার্থ সত্য সহ সমালোচনা করতে পারেন, তবে এটিও দুটি অংশে বিভক্ত। অনেক তথ্য গোপনীয় এবং অনেকটা গোপনীয় নয়। ধরুন, মার্কিন সরকারে কর্মরত একজন মার্কিন কর্মকর্তা, তিনি শত্রুর কাছে মার্কিন সৈন্যবাহিনী, মার্কিন নৌবাহিনী ও মার্কিন বিমান বাহিনীর সব তথ্য বলে দিলেন। তিনি সত্য কথা বলেছেন, মনে রাখবেন, তিনি প্রমাণ সহ বলেছেন। তিনি ফটোকপি, ফটোগ্রাফ সহ মার্কিন সরকারের গোপন নীল নকশা দিয়ে দিচ্ছেন। আপনি কি মনে করেন আমেরিকার সরকার ওই ব্যক্তিকে পুরস্কার দেবে? ভারত সরকারের কোনো ব্যক্তি যদি একই ধরনের কাজ করে থাকে তাহলে কি তাকে পুরস্কার দেবে বলে আপনি মনে করেন? তাকে সরকার কি ভারতরত্ন পুরস্কার দেবে? নিশ্চয়ই না। তার বিচার করবে এবং শাস্তি দেবে। এ ধরনের গোপন সত্য যদি প্রকাশ করা হয় তাহলে কুরআন তার বিরুদ্ধে। তাকে বলা হয় মুনাফিক, ভণ্ড। মত প্রকাশের সর্বশেষ ধরন গোপনীয় নয় এমন কিছু প্রমাণ সহ আপনি কারো বিরুদ্ধে বলতে পারেন, কারো সমালোচনা করতে পারেন। দৃষ্টান্ত স্বরূপ বলা যায়, আমেরিকায় আমাদের সরকারি কর্মকর্তা সরকারের দুর্নীতি সম্পর্কে কথা বলেন। কোরআন কথা বলার অধিকার দিয়েছে। কোরআন মিথ্যার বিরুদ্ধে এরকম সত্য প্রকাশ্যে বলার জন্য উৎসাহিত করেছে। এ ধরনের সত্য কোরআন সবসময় সমর্থন করেছে। লেকচারের শুরুতে কোরআনের একটা আয়াত বলেছিলাম, ওই আয়াতটা দিয়ে শেষ করছি। আয়াতটা হচ্ছে वकुल जाल हक व जाकल बातिल इन्नल बातिल काना ज़हूका व नज़्ज़ुलु मिनल कुरान मा हुवा शिफा व रहमतुल मुमिनीन व ला यज़ीदु ज़ालिमीन इल्ला खसारा। এর অর্থ হচ্ছে, যখন সত্য এসে মিথ্যার সামনে দাঁড়ায়, মিথ্যা বিলুপ্ত হয়ে যায়। প্রকৃতিগত কারণে মিথ্যা তো বিলুপ্ত হবারই। আমি কোরআন অবতীর্ণ করি যা মুমিনদের জন্য আরোগ্য এবং রহমত, কিন্তু তা জালিমদের ক্ষতিই করে। ধৈর্য ধরে আমার কথা শোনার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। বেশ উদ্দীপনাপূর্ণ বক্তব্য, ইতিবাচক দিক থেকে বেশ উদ্দীপনাপূর্ণ, আমাদের চিন্তার খোরাক দিয়েছে। আমাদের সর্বশেষ বক্তা হলেন মিস্টার অশোক সাহানে। তিনি লজ্জা বইটা মারাঠি ভাষায় অনুবাদ করেছেন। আসছেন মিস্টার সাহানে। বন্ধুগণ, এখানে সমস্যাটা মনে হচ্ছে এরকম যে প্রত্যেক ধর্মেরই একটা ধর্মগ্রন্থ আছে, আর এখন আমরা বসবাস করছি বিংশ শতাব্দীর একেবারে শেষ প্রান্তে। হতে পারে ১,৫০০ বছর আগে বা ২-৫ হাজার বছর আগে যে গ্রন্থ লেখা হয়েছে সেটাতে আমরা সন্তুষ্ট নাও হতে পারি। আর ডক্টর বিয়াস যেমন দাবি করলেন যে প্রাচীন যুগে পবিত্র বেদ সংকলিত হয়েছিল, সুতরাং কেউ হয়তো অনেকেই হয়তো এই ব্যাপারটাতে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে যে শেষ কথাটা যদি বলা হয়ে থাকে প্রায় ৫,০০০ বছর আগে বা ২,০০০ বছর আগে। আর এর সাথে সাংবাদিকরা একমত হবেন না, কারণ প্রতিদিনই তাদের বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলতে হয়। তারা হলো শব্দের ব্যবসায়ী। আমি মনে করি যে একজন সাংবাদিকের জন্য এটা কষ্টকর, তার পক্ষে এটা ধারণা করা অসম্ভব যে 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 এই যে এই শেষ কথাটা এটা আগেই বলা হয়ে গিয়েছে। শেষ কথা যদি আগেই বলা হয়ে থাকে তাহলে সে এখন কি করছে, কি কাজে ব্যস্ত আছে, কি লিখছে। এখন আমরা মূল কথায় আসি। স্যাটানিক ভার্সেস লেখার অনেক আগে সালমান রুশদির লেখা একটা নিবন্ধ আছে। তাতে তিনি বলেছিলেন যে রাজনীতিবিদ ও লেখকরা এরা শত্রু শিবিরে আছে, কারণ তারা একই বিষয় নিয়ে যুদ্ধ করে। বিষয়টা হলো বাস্তবতা। রাজনীতিকরা বাস্তবতাকে বিশেষ পরিপ্রেক্ষিতে দেখাতে চান, অন্য সব পরিপ্রেক্ষিত বা সম্ভাব্য পরিপ্রেক্ষিতের বদলে বিশেষ একক পরিপ্রেক্ষিত। অথচ সাহিত্যিক ব্যক্তি বা একজন লেখক বাস্তবতাকে উপস্থাপন করতে চান যতটা সম্ভব একাধিক দৃষ্টিকোণ থেকে। সুতরাং
লড়াই শুরু হয় কিছু সরকারি পরিপ্রেক্ষিত এবং সম্ভাব্য বেসরকারি পরিপ্রেক্ষিতের মধ্যে। এখন আপনারা বলতে পারেন যে আমি বলতে যাচ্ছি যে এটা বলা হয়েছে রাজনীতিবিদদের সম্পর্কে, এতে ধর্মীয় মৌলবাদদের সম্পর্কে তো কিছুই নেই। কিন্তু ধর্মীয় মৌলবাদদের চেয়ে রাজনীতিকরা কোনো অংশে ভালো না। তাদের নিজস্ব আদর্শ আছে এবং তারা যদি তাদের আদর্শে স্থির থাকে আর তারা যদি আদর্শবাদীর কথাকে শেষ কথা হিসেবে গ্রহণ করে, তাহলে তাদের অবস্থা মৌলবাদীদের চেয়ে আরো খারাপ হয়ে পড়ে। আমাদের কাছে সোভিয়েত রাশিয়ার দৃষ্টান্ত আছে, এরকম আরো অনেক দৃষ্টান্ত আছে। কিন্তু এখন সাংবাদিকরা যদি মনে করে যে তারাই শব্দের একমাত্র ব্যবসায়ী আজকের বিশ্বে, তারাই শব্দের সবচেয়ে বড় ব্যবসায়ী, তাহলে তসলিমা নাসরিনের ঘটনা এটা একটা নির্দেশক যে শব্দ শুধু সাংবাদিকদের নয়, সেটা কবির অধিকারভুক্ত। সব যুগের কবি দাবি করেছে যে শব্দ তাদের অধিকারভুক্ত। শব্দ আইন প্রণেতাদের অধিকারভুক্ত নয়, শব্দ ধর্ম প্রতিষ্ঠাতাদের অধিকারভুক্ত নয়, শব্দ হল কবিদের। এই বিবাদ তখনই শুরু হয় যখন কলকাতার সংবাদপত্র স্টেটসম্যান একজন সংবাদদাতাকে কলকাতার প্রবাস জীবনে তসলিমা নাসরিনের কাছে পাঠান। তিনি প্যারিস থেকে কলকাতা হয়ে ঢাকা যাচ্ছিলেন। সে সাক্ষাৎকার নিল। সেই সাংবাদিক কুরআন আর শরিয়ার মধ্যেকার পার্থক্যটা জানত না। ফলে তসলিমার উদ্ধৃতি দেওয়া হয় ভুলভাবে। এর বিরুদ্ধে তসলিমা প্রতিবাদ করেন এবং তার চিঠিটা ছাপাও হয়। স্টেটসম্যানদের লোকেরা মনে করে যে তারা গণতান্ত্রিক ভদ্রলোকদের মতো অনেক ভালো, এভাবে তারা বিষয়টা নিষ্পত্তি করেছে, কিন্তু আসলে তা নয়। 1 মাসেরও কম সময়ের মধ্যে একটা দেশের লোকজন ক্ষেপে গেল। তারা তসলিমাকে হত্যা করতে চাইল। এর কারণ হিসেবে তারা স্টেটসম্যান পত্রিকায় প্রকাশিত ওই সাক্ষাৎকারের কথা উল্লেখ করল। আমি আশা করব যে ভারতীয় সংবাদপত্রগুলো আন্তরিকতার সাথে বলবে যে আমরা দুঃখিত। সংবাদপত্রে ভুলভাবে কিছু প্রকাশিত হওয়ার কারণে একজনের জীবন বিপদের মধ্যে ফেলে দেয়া হয়েছে। মত প্রকাশের স্বাধীনতার অর্থ এটাও যে আপনি দুঃখিত এ কথা বলার স্বাধীনতাও আছে। এটা নয় যে আপনি সবসময় সঠিক। আপনি সবসময় সঠিক নাও হতে পারেন, কিন্তু এটা করা হয়নি। আমি মনে করি যে এটা নিয়ে ভাবতে হবে। এখন ধরে নেন যে কোনো কারণেই হোক তসলিমা তার জীবন হারালো, আর তার মৃত্যুর জন্য ভারতের সংবাদপত্রের একটা দায় থাকবে। একই সাথে মৌলবাদীদের উপরেও এটার দায় থাকবে, তবে ভারতীয় সংবাদপত্রেরও একটা দায় থাকবে। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে এর মধ্যে কে অথবা কারা বাধা সৃষ্টি করে, কারা মত প্রকাশের স্বাধীনতায় বাধা দিচ্ছে। সংবাদপত্র, মৌলবাদী, অথবা তার একসঙ্গে উভয়। শব্দের বেসরকারি ব্যবহারকারী একজন কবি, তার পাশাপাশি আছে সংবাদপত্র এবং মৌলবাদী। সবচেয়ে বেশি প্রচারিত সংবাদপত্র এবং সবচেয়ে বেশি প্রচলিত ধর্মগুলোর মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই। তাদের মধ্যে বিশেষ কোনো পার্থক্য থাকতে পারে না। এটাই আসল।